আসসালামু আলাইকুম সবাইকে। ওই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা আসলে অনেকদিন ইচ্ছা ছিল এরকম একটা ঘর তৈরি করার এবং অবশেষে আলহামদুলিল্লাহ তৈরি করতে পেরেছি। তো ভেতরে এরকমের ঘরটা দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে মাচালি এবং এরকম ফাঁকা রেখে ঘরটা তৈরি করার উদ্দেশ্য কী? তো সেটা হচ্ছে যে ছোটখাটো করে একটু ফার্মিং এর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনিও যদি এরকম একটা ছোটখাটো ঘর এখন তৈরি করতে চান তো কিরকম খরচ আপনার হতে পারে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এর জন্য তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে আমাদের পুরনো বাড়ির জন্য রওনা দেই। কারণ আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, আমি ওই ঘরে কিছু পুরনো টিন ব্যবহার করেছি। যেটা হচ্ছে যে আমাদের পুরাতন বাড়ি থেকে একটা ছোট ঘর ছিল, সেটা খুলে এনে এখানে ব্যবহার করেছি। যার কারণে আমার খরচটা কিছুটা কম হয়েছে। অনেক কম হয়েছে, কিছুটা বলব না, অনেক কম হয়েছে। সেটাই আপনাদেরকে দেখাবো যে এত দূর থেকে এভাবে ঘর এনে মানে অনেক কষ্ট হয়েছে ঘরটা তৈরি করতে। তো এর জন্য তো আমি এখানে আসি। আমাদের বাড়িটা আসলে অনেক দূরে। তো আসার পরে আমি ২ সাইড দেখতেছিলাম কেউ কোনো ভ্যান গাড়ি পাই কিনা। কিন্তু দেখলাম যে ২ পাশই একদম পুরাই ফাঁকা। তো এর জন্য আমি দেরি না করে আর হাঁটা শুরু করি। কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পাই যে আমার এক মামা সম্পর্কীয়, তো তিনি আসছে মোটরসাইকেল নিয়ে ওনার ছেলেদের নিয়ে। তা আমি উঠে পড়ি সেটাতে আর দেরি না করে। এবং এখানে মানে আমাদের এই পুরনো বাড়িটা আমাদের নতুন বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটারের মতো, অনেক দূরে। তো কিছুক্ষণিক আসার পরে মামা আমাকে আমাদের এই বটতলাতে নামিয়ে দেয়, কারণ উনি অন্যদিকে যাবেন। এবং আমাদের এই বটতলাটা আসলে অনেক পুরনো একটা জায়গা। এখানে গ্রামের সকল লোক বসে এবং অনেক আড্ডা দেয়। তো ফাইনালি আমি আমাদের বাড়ির রাস্তায় চলে আসছি। এখান থেকে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, ১০০ মিটারের মতো। এটার সামনেই আমাদের বাড়িটা। এবং এখানে ডান পাশে এই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা দেখানোর জন্যই আমি ক্যামেরাটা এদিকে ঘুরিয়েছিলাম যে এই পুকুরটা আসলে আমাদের এই পুরো পাড়া মহল্লার ভাগের পুকুর এবং এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। এবং তখনই খেয়াল করলাম যে মুরগিগুলো আমি আসছিলাম দেখে মনে হচ্ছিল যে আমার সঙ্গে রেস দিচ্ছে। অবশেষে আমি আমাদের বাড়ি এসে পৌঁছাই এবং শুরুতেই দেখতে পাচ্ছেন টিন উল্টাপাল্টা হয়ে আছে। কারণ কিছুদিনের আগে যে ঝড়টা হয়েছিল, প্রচুর ঝড়, তখন আসলে আমাদের এই বাড়িটা যেহেতু পুরানো, তো এই এরকমের উল্টাপাল্টা হয়ে গেছে, সব টিন উড়ে চলে গেছে চালের। আমি একটু পরে দেখাবো। এখানে আসার পরে দেখলাম যে আব্বু অলরেডি টিনের চালাটা নিয়ে নাড়ানুড়ি করতেছে সরানোর জন্য। ওই পাশে আমার আরেক চাচা আছে এবং আরেক দাদা আছে। তো এরা ৩ জনে মিলে অলরেডি এটা খুলে ফেলছে। এবং আমাকে ফোন দিছিল যে সে এটা কিভাবে সরানো যায়। তো এর জন্য আমি দ্রুত চলে আসছি এবং তখন আব্বু আমাকে বলতেছিল যে এটা মাথায় করে নিয়ে যাবে এত দূরে। এবং দেখতেই পেয়েছেন যে আমি কতখানি কষ্ট করে মানে এত দূরে আসছি। এখন এটা আবার মাথায় করে নিতে হবে। তো চলুন আগে আমাদের এই ভাঙাচোরা বাড়িটা আপনাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন ঘরটা, যে ঝড় হয়েছিল, ওই ঝড়ে আমাদের এই ঘরের চাল পুরোটা উড়ে গেছে। যেখান দিয়ে আকাশ দেখা যাচ্ছে পুরা। আসলে উড়ে যায় নাই, এটা চাল এরকমের মানে উল্টে ওই সাইডে গিয়ে পড়ছে। উপরেই আছে, জাস্ট উল্টে গেছে। দেন আমাদের এই পাশ দিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে বললাম আব্বু, দাদা, চাচা ওনরা পুরা ঘরটা খুলে ফেলছে এবং টিনটা অলরেডি সরানো হয়ে গেছে। কিন্তু আমি হচ্ছে যে এই ক্লিপটা আগে দিয়ে ফেলছি। সরি এর জন্য। তা আব্বু তখন আমাকে বলতেছিল যে টিনটা যেহেতু সরিয়ে রেখে আসছি, তো এখন ওখান থেকে কিভাবে নিবো? ভ্যানে তো অত বড় টিনের চাল ধরবে না। তো চলুন আগে আপনাদের দেখাই আসলে যে অত বড় টিনের চালটা আমরা ৩ জনে কিভাবে এখান থেকে সরালাম। তো ক্যামেরাটা এক জায়গায় স্টেবল করে রাখার পরে আমি, আব্বু আর চাচা টিনটা ধরেছিলাম এবং আমার এই যে দাদা, উনি আসলে উপরে যে গাছে টিন বেঁধে যাচ্ছিল আরকি, মানে উপরে অনেক গাছ তো এবং যে তার ছিল ওখানে কিছু। তো উনি ওইগুলো আরকি ওই বাঁশ দিয়ে ধরে রাখছিল। অ্যান্ড দেন আমরা এখান থেকে নিয়ে গেছি। এরপরে আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ আমার ক্যামেরায় চার্জ ছিল না এবং আমিও অনেক দৌড়াদৌড়ি করছি। কারণ এখানে এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটি, দেন নতুন টিন, জিনেরি, দেন পেরেক, মানে অন্যান্য যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো আমি আসলে কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলাম। এবং ভেবেছিলাম যে তখন দোকানে যখন যাচ্ছিলাম ওটারও একটা ভিডিও করব। কিন্তু দুর্ভাগ্যবশত যে আমার ক্যামেরায় চার্জ ছিল না।
দেন আমি যখন আসি এবং ক্যামেরায় চার্জ দেই দেন একটু ঘুমোইছিলাম। ঘুমানোর পরে আমরা আসলে এইটা দেখি যে এতখানি কাজ করে ফেলছে। তো এই ভিডিওটা চলতে স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি জিনিস এনেছিলাম এবং এর জন্য আমার টোটাল লেগেছিল ৳৬,১৩৬ এবং আমার এই যে চাচা এবং দাদা ২ জনে মিস্ত্রি হিসেবে কাজ করছিল, ওনাদেরকে আমার মিস্ত্রি খরচ দিতে হয়েছে ৳৩৫০০। তো মোটামুটি আমার হচ্ছে ১০,০০০ এর মতোই খরচ হয়েছে কারণ অন্যান্য টুকটাক জিনিস কিনেছিলাম। এবং এখন এখানে কথা হচ্ছে আমার ১০,০০০ খরচ হওয়ার পেছনে কারণ হচ্ছে আমি পুরাতন জিনিস ব্যবহার করেছি এবং মাচালি যেটা দিয়েছি ওটা আমি আসলে বাঁশের দিয়েছি। আমাদের বাঁশ ছিল সেটা দিয়ে, যার কারণে খরচটা অনেক কম হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।